বস্তায় আদা চাষের প্রশিক্ষণ দিলেন আত্মা। আত্মা প্রকল্পের অধীনে এক দিবসীয় কৃষক প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হলো শুক্রবার। এদিন ময়নাগুড়ি ব্লকের খাগড়াবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েত অফিসে শিবিরটি করা হয়। মূলত এদিন বস্তায় আদা চাষের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। জানা গিয়েছে, এদিন খাগড়াবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পে কর্মরত প্রায় 40 জন মহিলাকে এই প্রশিক্ষণ দেওয়া হয়। তারা 2000 বস্তা আদা চাষ করা হবে। এদিনের এই শিবিরে উপস্থিত ছিলেন আত্মায়ের জলপাইগুড়ি জেলার প্রজেক্ট ডিরেক্টর চঞ্চল প্রামাণিক, ময়নাগুড়ি ব্লকের আত্মায়ের চেয়ারম্যান বিমলেন্দু চৌধুরী, ব্লক সহ কৃষি অধিকর্তা সহ প্রমুখ। আপনার নাম এবং আপনি কি দায়িত্বে আছেন? আমি চঞ্চল প্রামাণিক, প্রজেক্ট ডিরেক্টর আত্মা, জলপাইগুড়ি জেলা। আমি সবে নতুন জয়েন করেছি। বলছি যে চাষটার বিষয় নিয়ে আজকে আপনাদের ট্রেনিং দিচ্ছেন, এই বস্তায় চাষ, এটা কি জলপাইগুড়ি জেলায় আগে কোথাও হয়েছিল? বিক্ষিপ্তভাবে আছে, নেই বলা যাবে না। এটা নদিয়া জেলাতেও আছে, কয়েকটা জেলাতেই আছে। না, জলপাইগুড়ি জেলায় কি? জলপাইগুড়ি জেলাতে এটা একদম নতুন নয়, নতুন বলা যাবে না, কিন্তু এটা আগে অন্যান্য জায়গায় আছে। খুব বিক্ষিপ্তভাবে কয়েকজন চাষি তার ব্যক্তিগত উদ্যোগে হয়তো করেছেন, কিন্তু এই আমাদের এই প্রকল্পে এটা নতুন, এখানে বড় আকারে করা হচ্ছে। কোনো বীজ আপনারাই দিচ্ছেন? বীজ আমরা দিচ্ছি। আর যেটা এই যে বস্তায় আদা চাষ, সেইটার ব্যাপারে মূল হচ্ছে এটা অর্গ্যানিক বা জৈব উপায়ে করা হচ্ছে, এবং এই জৈব সারটা এটা আসছে, এটা আমাদের ব্লকের যেটা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট স্কিম আছে সেখান থেকে আসছে। আচ্ছা, এটার মধ্যে দিয়ে কী বার্তা দেবেন? এটা বার্তা হচ্ছে, দেখুন, দুটো বার্তা। একটা হচ্ছে যে আমাদের তো সমস্ত চাষবাসের এলাকাগুলো রাসায়নিক নির্ভর হয়ে যাচ্ছে, তো রাসায়নিক নির্ভর হতে হতে তার তো একটা, আপনি বুঝতেই পারছেন যে একটা ক্ষতিকর প্রভাব রয়েছে। সেই প্রভাব থেকে কিছুটা মুক্ত করার জন্য আমরা এটা জৈব উপায়ে যে তৈরি হচ্ছে, যে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট স্কিম থেকে যেটা তৈরি হচ্ছে, সেই সারটা ব্যবহার করা হচ্ছে। আর দ্বিতীয় হচ্ছে যে মহিলাদের স্বনির্ভর করা হবে। এটা দেখুন, পার্টিকুলার প্রত্যেকটা মহিলা এখানে গোষ্ঠী নির্ভর আছে, এবং এই মহিলা গোষ্ঠীগুলো কিন্তু দেখুন, তারা নিজেদের উদ্যোগে 4টে গোষ্ঠী আছে, তারা 2000টা পলি ব্যাগের এই আদা চাষ তৈরি করবে, আদা চাষ করবে। এইটাই হচ্ছে আজকে কাদের পক্ষ থেকে কি আয়োজন করেছেন? এটা হচ্ছে আত্মা এগ্রিকালচার টেকনোলজি ম্যানেজমেন্ট এজেন্সি, আর চেয়ারম্যান আমি। আমাদের এই প্রকল্পের মাধ্যম দিয়ে আমরা খাগড়াবাড়ি যে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট যে আমাদের রয়েছে, এখানকার যে ভার্মি কম্পোস্ট হচ্ছে, এবং সেইখানে যে কর্মরত যে মহিলারা আছে তাদেরকে দিয়ে এই প্রথম আমরা পরীক্ষামূলকভাবে বস্তাতে আমরা আদা চাষ করছি। আচ্ছা, কতগুলো মহিলাকে দিয়ে এই শুরু করছেন? মহিলা হচ্ছে 40 জন মহিলা হবে। 2000 বস্তার এখানে পরীক্ষামূলকভাবে এখানে বস্তার মধ্যে আদা চাষ হবে, এবং এই আদা চাষ এই সাথে সফল হলে পরবর্তীকালে আমাদেরকে এই প্রকল্পের মধ্যে আমাদের 22 ব্লকে মৎস্য চাষেরও পরিকল্পনা রয়েছে আপনার মাধ্যমে। আচ্ছা, শুধু কি আদা চাষই না, পাশাপাশি অন্য কোনো চাষও থাকছে? এটা এখন এটা পরিকল্পনামূলকভাবে এখন 2000 বস্তার আদা চাষ হচ্ছে। পরবর্তীকালে এটা সফল হলে আমরা আগামী দিনে আরও অন্য কিছু করবো। আচ্ছা, শুধু কি এই খাগড়াবাড়ি অঞ্চলের মাধ্যমেই হবে না, পাশাপাশি অন্য অন্য অঞ্চলগুলো? এটা পরীক্ষামূলকভাবে করছি, এবং আগামী দিনে 16টা অঞ্চলেই, ময়নাগুড়ি ব্লকের 16টা অঞ্চলে আপনার মাধ্যম দিয়ে প্রত্যেকটা অঞ্চলে আমরা এটা পরীক্ষামূলকভাবে, এটা সফল হলে আমরা প্রত্যেকটা ব্লকে, প্রত্যেকটা অঞ্চলে করব। আচ্ছা আচ্ছা, তো আজকে তো উদ্বোধন হচ্ছে, কারা কারা উপস্থিত ছিলেন? এখানে আমাদের দুজন ডিডিএ সাহেব আছেন, যে একজন আত্মার ডিডিএ ওয়ার্ল্ড ব্যাংক উনি রয়েছেন, জয়েন্ট ডিডিও সাহেব আছেন, প্রধান আছেন, কৃষি কর্মদক্ষ আছেন, এডিএ রয়েছেন। আপনার নাম, আপনার পরিচয়? বিমলেন্দু চৌধুরী, আমি আপনার চেয়ারম্যান। জলপাইগুড়ি থেকে কনক অধিকারীর রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। পুরা ব্লকের লধুরকা গ্রামের অদূরে অবস্থিত দৌলত পাবলিক স্কুলের দখলে থাকা বেশ কিছু জমি নিয়ে শুরু হয়েছে আইনি জটিলতা। 1197 দাগের যে বেলাবহল মৌজা এবং 2239 দাগের যে লুধুরকা মৌজা, এই দুটো জমি আপনারা প্লিজ কেউ কিনবেন না, কারণ আপনারা বিপদে পড়তে পারেন, আইনি একটা লড়াইতে পড়ে যেতে পারেন। জমিটা একদম ডিসপিউটেড, ফলে একটু সাবধানে থাকবেন।